বাংলাদেশের ভবিষ্যৎ, যার জন্য আমরা গত 17-18 বছর ত্যাগ স্বীকার করেছি, গুম খুনের শিকার হয়েছি, মৃত্যুবরণ করেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি, বারবার জেলে গিয়েছি। সেই দিনটি হচ্ছে 12 তারিখে পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের সেই ত্যাগের প্রতিদান আমাদেরকে দিতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন, ফ্যাসিস্টকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেই আকাঙ্ক্ষা তারেক রহমান সাহেব ধারণ করেন। সেই আকাঙ্ক্ষা বিএনপি ধারণ করে, যার জন্য উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমার পরিকল্পনা আছে, আমাদের পরিকল্পনা আছে বাংলাদেশ গড়া। তাহলে বাংলাদেশ গড়তে হলে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে 12 তারিখ ভোটে জিতলে চলবে না, বিশাল ব্যবধানে জিততে হবে, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জিতার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে, বিশ্বের কাছে এই বার্তা যেতে হবে, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ পরস্পরের সম্মান বোধের রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়, বাংলাদেশের মানুষ উন্নয়নের সুফল পেতে হবে। ফটিকছড়ির মানুষ, ফটিকছড়ির যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনাদেরকে সুফল পেতে হবে। ইনশাআল্লাহ ফটিকছড়ির যে সম্ভাবনা, সেটাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাবো। ফটিকছড়ির মানুষ এখান থেকে লাভবান হতে হবে। আগামীতে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এইভাবেই চলবে। যে অঞ্চলের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে সেই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। চাই আপনাদের কাছ থেকে জয় নয়, শুধু বিশাল ব্যবধানে জয় চাই। এইটা কিন্তু জয়ের মেসেজ না, এই মেসেজ হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে কি চায়, এই খবর করে দিতে হবে 12 তারিখে।